সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আম্মু চ্যানেল। আপনাদের প্রিয় রান্নাঘর অ্যান্ড ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে বানাবো ফুচকা। সো তার জন্য ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, এই দেখো। আর আমরা কিন্তু এখানে রেডিমেড ফুচকা ইউজ করছি, তোমরা চাইলে বানিয়েও নিতে পারো। আসলে আমাদের অতটা সময় নেই এখন, তো তার জন্য এই যে এরকম প্যাকেট কিনতে পাওয়া যায়। তো দেখো কি সুন্দর করে ফুলছে ফুচকাগুলো। তো এই যে এই দেখো এরকম কিন্তু ফুচকার প্যাকেট পাওয়া যায়। এটা কিন্তু আমরা অনলাইন থেকে কিনেছি, অনলাইন ফ্লিপকার্ট থেকে পেয়েছি। তো তোমরা অনেক রকমের পেয়ে যেতে পারো, নর্মাল দোকানেও পেয়ে যেতে পারো। তো এই দেখো এখানে কিন্তু আমাদের সবকটা ফুচকা ভাজা হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু প্যাকেটের মধ্যে করে রাখতে হবে। হাওয়া লাগালে কিন্তু একদম চলবে না, নাহলে কিন্তু ফুচকাগুলো নরম হয়ে যাবে, তখন কিন্তু একদম খেতে ভালো লাগবে না। একদম ভালো করে টাইট করে আটকে নিতে হবে, কোনো রকমভাবে যাতে হাওয়া না লাগে। তো এখানে তেঁতুলটাকে জলের মধ্যে কাকা গুলে রেখেছিলো, এর মধ্যে দিয়ে দিল বিট নুন। আর তার মধ্যে রাখা ছিল লেবু, তোমরা কিন্তু গন্ধরাজ লেবু নিতে পারো, অবশ্যই খুব ভালো ব্যাপার। আর এখানে লেবু পাতা দিয়ে দিচ্ছে, এটা আমাদের গাছের লেবু পাতা। তো আমরা কিন্তু পাইনি গন্ধরাজ লেবু, তো তার জন্য নর্মাল লেবু, নর্মাল পাতিলেবু দিয়েও করেছি। অবশ্যই চাইলে গন্ধরাজ লেবু নিও, তাহলে কিন্তু একদম টেস্টি হবে। এর মধ্যে একটুখানি লঙ্কা, সিদ্ধ লঙ্কা দিয়ে দিচ্ছে। এর মধ্যে জলজিরা দিয়ে দিচ্ছে 2 প্যাকেট। আর একটুখানি পাতলা করার জন্য কিন্তু অবশ্যই জল দিয়ে দিতে হবে, তোমাদের পরিমাণ মতো, তেঁতুলের পরিমাণ মতো জল দিয়ে দেবে। আর এখানে আছে সিদ্ধ লঙ্কা আর ছোলা। তো আর এখানে আম্মু পেঁয়াজ কাটছে। আর এই যে এখানে দেখো আমাদের কিন্তু টক জল রেডি হয়ে গেছে, কত সুন্দর। এবার কাকা মাখবে আলু। আর এর মধ্যে লেবু পাতা দিয়ে দিয়েছে। এবার ছোলা আর লঙ্কা সিদ্ধটা দিয়ে দিল। তো এটাকে ভালো করে একটুখানি মেখে নেবে। তো এখানে কিন্তু পেঁয়াজ কুচিও দেওয়া যেতে পারে, আমরা কিন্তু পেঁয়াজটা আলাদা করে কেটে রেখেছিলাম। যার যেটা ইচ্ছা পেঁয়াজ ছাড়াও খেতে পারে, পেঁয়াজ দিয়েও খেতে পারে। তো তার জন্য কেটে রেখেছিলাম, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারো। এর মধ্যে একটুখানি জলজিরা দিয়ে দিচ্ছে।
ধনেপাতা দিয়ে দিচ্ছে। এর মধ্যে বিট নুন দিয়ে দিচ্ছে। তো এখানে ভাজা জিরের গুঁড়ো দেওয়া হয়েছে। ও হ্যাঁ, সরি, আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, জলের মধ্যে না ভাজা জিরের গুঁড়ো আর একটুখানি ধনেপাতাও মিক্স করে দেওয়া হয়েছিল। আর একটুখানি টক জল আলু মাখার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো হয়ে গেল আমাদের ফুচকা। আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।